আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, সারা পৃথিবীর মুসলিমদের একটা দারুণ কোশ্চেন যে তুরস্কের এরদোয়ান তিনি নাকি এত ক্ষমতাধর, তুরস্কের অবস্থান এই মুহূর্তে ইরানের ব্যাপারে কি? আমি বলবো যে সত্যিই বিশ্বাস করুন তুরস্কের এরদোয়ান হচ্ছে একটা বড় মাপের, আমার কাছে মনে হয়, চাপাবাজ, এবং তার কথার কোনো ভিত্তি নেই। তিনি কিন্তু গত পরশু বক্তব্য দিয়েছেন। তিনি তার বক্তব্যে বলেছেন যে মাটির উপরে অপমানিত হওয়ার চেয়ে মাটির নিচে ঘুমিয়ে থাকা নাকি সম্মানের। কথা তো বলে দারুণ, কিন্তু এই কথাগুলো তার হচ্ছে সান্ত্বনার, চাপাবাজি। এই কথা দিয়ে মুসলিম বিশ্বকে সে বুঝ দেয়, আর ওই দিকে তলে তলে ইসরায়েলকে জ্বালানি পাঠায় সে, তেল পাঠায় সে। এই হলো তুরস্কের এরদোয়ানের অবস্থা। আপনি চিন্তা করেন, বিগত 20 বছর আমাকে আপনি গালি দেবেন, গালি দেওয়ার আগে 20 বছরে রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করুন, যুদ্ধের ইতিহাস পর্যালোচনা করুন, পশ্চিমা বিশ্ব মধ্যপ্রাচ্যকে পর্যালোচনা করুন। ফিলিস্তিনের মানুষগুলো ইসরায়েলের জারজ সন্তান নেতানিয়াহুর বোমের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। বাচ্চাদের লাশগুলো পর্যন্ত ছিন্ন ভিন্ন হয়ে আকাশে উঠতেছে। কোথায় তুরস্কের এরদোয়ান? সে ফিলিস্তিনের মুসলমানদের জন্য কোনো দিক থেকেই কোনো ভূমিকা রাখেনি। শুধুমাত্র এই চাপাবাজ দেখতেছে ফিলিস্তিন জ্বলতেছে, ফিলিস্তিনের মুসলমান কষ্ট পাচ্ছে, মা বোনেরা প্রচুর পরিমাণে কষ্টে আছে। পুরো ফিলিস্তিনটা কারাগার হয়ে গেছে, পুরো গাজাটা কবরস্থান হয়ে গেছে। কিন্তু এই তুরস্কের এরদোয়ান এ শুধুমাত্র চাপাবাজি, এবং এ লিয়াজো মেইনটেইন করে আমেরিকা এবং ইসরায়েলের সাথে, তার স্বার্থে সব করে। এটা একটা সেকুলারিস্ট রাষ্ট্র, এরা ফিলিস্তিনের মুসলমানের জন্য কিছু করছে না। এই মুহূর্তে ইরানকে ইসরায়েল এবং তার মিত্র বাহিনীরা ধ্বংস করে ফেলতেছে, অথচ তুরস্কের এরদোয়ান চাপাবাজির মধ্যেই সীমাবদ্ধ। সে ইরানের পাশে দাঁড়ায় নাই, এবং দাঁড়াবে বলে বিশ্বাস করাটা খুব কঠিন। বিধায় এইসব চাপাবাজদের কারণেই মুসলিম বিশ্বের আজকে এই অবস্থা। 100 বছর আগেও মুসলমানের দিকে চোখ তুলে তাকানোর কোনো ক্ষমতা পৃথিবীর কারো ছিল না। আর এই মুহূর্তে 100 বছর যাবৎ মুসলিমরা শুধু মার খেয়েই যাচ্ছে এই তুরস্কের এরদোয়ানদের মতো চাপাবাজদের কারণে। আমরা হারিয়েছি আমাদের লৌহ মানব প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, এই জাতীয় নেতাদেরকে হারিয়ে, গাদ্দাফির মতো নেতাদেরকে হারিয়ে মুসলিম বিশ্ব সত্যিকার অর্থে অসহায় হয়ে গেছে। আয়াতুল্লাহ আল খমেনি এই একটা মাত্র বীর দেখতে পাচ্ছি 57টা মুসলিম দেশের মধ্যে, আর ম্যাক্সিমাম মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান এরা কাপুরুষের পরিচয় দিচ্ছে। দয়া করে মুসলিম বিশ্ব এখন ইরানের পাশে দাঁড়ান। ইরান যদি বাঁচে, ইরান যদি যুদ্ধ জেতে, গোটা মুসলিম বিশ্ব নেতৃত্ব দিতে পারবে ইনশাল্লাহ। ইরানের ভুল আছে, সব বুঝি, আকীদাগত ত্রুটি আছে তাও বুঝি, কিন্তু মাজলুমের পাশে দাঁড়ান। আকীদা ভুল টুল সব ভুলে যান, এখন মাজলুমের পাশে দাঁড়ান, ইরানের পাশে দাঁড়ান, মুসলিম বিশ্বকে বাঁচান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।